এই 31st নাইট উৎসবের দিন মনে কইরা জেনে বুঝে করলে তার ঈমান আর থাকবে না। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। আর যদি না জেনে করে তাহলে সে স্পষ্ট একটা হারাম কাজ করলো, অর্থাৎ হারাম কাজ মানে কবিরা গুনাহ করলো। কি করলো? কবিরা গুনাহ। এখন বলেন, জেনে করলেও সমস্যা, না জেনে করলেও সমস্যা। সমস্যাটা আসলে কিন্তু আমার উৎসবের দিন দিয়ে এজন্য না, এটা বিধর্মীয় একটা ধর্মীয় উৎসব, অন্য ধর্মের উৎসব হওয়ার কারণে ওই উৎসবটা একটা কাফেরদের উৎসব, মূর্তি দেবতা নিয়ে উৎসব হওয়ার কারণে ওটা কেন্দ্র করে আমরা যখন এটা করি, একজন মুসলমান না জেনে একটা উৎসব পালন করবে, এটা তার বিবেক বা তার বুদ্ধির পরিচয় হতে পারে না। আবার জেনে বুঝে করলে সে একটা বিধর্মীদের উৎসবটাকে, মূর্তির একটা উৎসবটাকে সে জেনে বুঝে করলো, অতএব তার ঈমানটা আর থাকবে না। ডিসেম্বর 2024 মাসের শেষ দিকে এসে আমরা উপনীত হয়ে গেছি। ডিসেম্বর মাস চলে যাওয়ার পর 2025 সাল শুরু হবে, অর্থাৎ জানুয়ারি মাস। 2024 সাল একে একে করে 12টি মাস আমাদের থেকে চলে গেছে। সামনে আমাদের সামনে নতুন একটি বৎসর আগমন করতেছে। এই বৎসরটা যে গণনাটা বা যে সংখ্যাটা আমি বললাম, যে মাসের হিসাবটা আমি দিলাম, এটা হলো প্রসিদ্ধ যেটা পৃথিবীময় প্রচলন, যেটাকে আমরা ইংরেজি সন বলি, অর্থাৎ ঈসাই সন, যেটাকে খ্রিস্টাব্দ বলা হয়। এই হিসাবটা, এই মাসের গণনাটা পুরা বিশ্বময় প্রসিদ্ধ। কিন্তু এছাড়াও অন্যান্য তারিখের বা অন্যান্য হিসাবেরও আরও তারিখ, আরও মাস আছে। আমাদের দেশে আমরা 3টা তারিখ ক্যালেন্ডারে আমরা প্রচার করি, উঠায় ফেলি। একটা হলো খ্রিস্টাব্দ, আরেকটা হলো বঙ্গাব্দ, যেটাকে বাংলা সন বলি, আরেকটা হলো হিজরি অর্থাৎ আরবি সন। এই 3টা হিসাব আমাদের ক্যালেন্ডারে আমরা উঠাই, কিন্তু বড় অক্ষরে যেটা আমরা সবাই গণনা করি এবং পুরা দেশ, আন্তর্জাতিক পর্যায়ে, অফিস আদালত, সর্বমহলে যেটা প্রসিদ্ধ সেটা হলো ইংরেজি সন। কি সন? ইংরেজি সন। তো ইংরেজি সনের এই হিসাবটা যদিও প্রসিদ্ধ, কিন্তু একজন মুসলমান হিসাবে, আমরা ইমানদার হিসাবে, আমাদের জন্য দুনিয়ার প্রত্যেকটা অবস্থা বা হিসাব নিকাশ ঠিক রাখার জন্য, দেশ পরিচালনার জন্য, অফিস আদালত পরিচালনার জন্য ইংরেজিটাকে আন্তর্জাতিক হিসাবে গ্রহণ করা হয়। কিন্তু মুসলমান হিসাবে আমাদেরকে ইংরেজি ওই সনের আগে আরবি যে সন, আমাদের ধর্মীয়ভাবে হাদিসে উল্লেখিত যে সনটা আছে, মুসলমান হিসাবে এটাকে আমাদেরকে কি দেওয়া উচিত? প্রাধান্য দেওয়া উচিত। কারণ আমরা নামে কামে সর্বদিক থেকে আমরা কি? মুসলমান। কি? মুসলমান। খ্রিস্ট ধর্ম এটা বর্তমানে যদিও আমরা এটাকে একটা ধর্ম হিসাবে চিনি, জানি, কিন্তু মূলত মৌলিকগতভাবে এই খ্রিস্ট ধর্মের প্রচলনটা ইসলামের আগে পর্যন্ত ছিল। ইসলাম দুনিয়াতে আসার পর থেকে বিশ্বনবী, আখির নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনের পরে, নবুয়ত প্রাপ্তির পরেই খ্রিস্ট ধর্ম সহ যত ধর্ম ছিল আল্লাহ তাআলা সব ধর্মকে বিলুপ্ত করে দিয়া আল্লাহ তাআলা স্পষ্ট আকারে বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটা অন্যান্য ধর্মের মতো কিছু বছর থেকে শেষ হয়ে যাবে, নতুন ধর্ম আসবে, এমন না। এই ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম বলে আল্লাহ তাআলা ইসলাম ধর্মটাকে
এই দ্বীন-এ ইসলামকে কিয়ামত পর্যন্ত অর্থাৎ দুনিয়া নিঃশেষ হওয়া পর্যন্ত সময়ের জন্য এটাকে নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামত পর্যন্ত যে ধর্ম আল্লাহ তাআলা নির্ধারণ করে দিলেন, পূর্বের সমস্ত ধর্মকে বাতিল করে দিয়ে সেই ধর্মকে কি বলে? ইসলাম ধর্ম। কি ধর্ম? সে অনুসারে আমরা সবাই মুসলমান। তো মুসলমান হিসাবে আমার ধর্মের সূচনা থেকে যেই তারিখটা, যেই হিসাবটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য দেওয়া আছে, সেটা আমাদের মুসলমানদের গ্রহণ করা উচিত। সেই হিসাবটা মনে রাখা আমাদের জন্য অবশ্যই কর্তব্য। সমস্ত সৃষ্টি থেকে এক একটা জায়গা থেকে যে হিসাবটা সংগ্রহ করা হয়, এক একটা প্রসিদ্ধ বিষয় থেকে তারিখগুলো নির্ধারণ করা হয়েছে। যেমন ঈসাই সন অর্থাৎ খ্রিস্টাব্দ, এটা প্রচলন হয়েছে হযরত ঈসা আলাইহিস সালাম, যিনি একজন নবী ছিলেন, ওনার দুনিয়া থেকে চলে যাওয়ার দিন থেকে শুরু করে যেই হিসাব গণনা করা হয় ওই দিনটাকে ধরে তারপর থেকে হিসাবটা গণনা করা হয়েছে। তাহলে এটা খ্রিস্টান ধর্ম অবলম্বীদের একটা প্রসিদ্ধতম দিন, ওখান থেকে এটার সূচনা হয়েছে। আমাদের ইসলামের যে তারিখ আরবি সন, সেটা গণনা করা অন্যান্য সব তারিখ থেকে একদম সহজ। কিভাবে সহজ? তারা গণনা করেছে সূর্যের হিসাব করে, কিন্তু এই আরবি সন গণনা করা হয়েছে চন্দ্রের হিসাব করে। সূর্য কিন্তু দিনের শুরুতে উঠে সন্ধ্যায় সেটা অস্ত যায়, কিন্তু এই উঠা থেকে শুরু করে অস্ত যাওয়া পর্যন্ত সূর্যের আকার আকৃতির ভিতরে কোনো কম বেশ হয়? বলেন না, কোনো কম বেশ হয়? হয় না, হয় না। সূর্যের আকার আকৃতিতে কি হয় না? কম বেশ হয় না। তাপের পরিমাণ বাড়ে কমে, কিন্তু আকার আকৃতিতে কি হয় না? কম বেশ হয় না। কিন্তু চন্দ্র এটা মাসের ভিতরে কম বেশ হয়। দিনের শুরুতে উঠে রাত্রে অস্ত যায়, বা রাতে উঠে সকালে অস্ত যায়। এটার মাসের সূচনা থেকে শুরু করে 14 তারিখ পর্যন্ত এক সাইজ, আবার 15 তারিখ থেকে মাসের 30 তারিখ পর্যন্ত আরেক সাইজ। চন্দ্রের কম বেশ হয়। এই চন্দ্রের কম বেশটা আমাদের দৃশ্যমান চোখে আমরা দেখি। এজন্য এই সহজ এই বিষয়টা দিয়া আল্লাহ তাআলার এই নেয়ামত, এই কুদরতিভাবে এই চন্দ্রটার মাধ্যমে হিসাবটা করা সহজ, এবং কি হিসাব সংরক্ষণের ক্ষেত্রে এই চন্দ্রের হিসাবটাই সবচেয়ে সহজ, কারণ এটা প্রকাশ্যে আমরা দেখতে পারি, সবার সামনে এটা স্পষ্ট বিদ্যমান। সাধারণ একটা মানুষও ফিকির করলে এখান থেকে এটার সময়সীমা বের করে তারিখ গণনা করতে পারবে। কিন্তু সূর্যের থেকে যে হিসাবটা, সেটা বের করতে হলে আপনার আমার দ্বারা স্বাভাবিক চোখে সম্ভব নয়। এটা বিজ্ঞানী গবেষণা করে এটার বাৎসরিক একটা উঠানামার যেই একদিক থেকে উঠে সূর্যের একটা মাপ আছে। কখনো দেখবেন একবারে দক্ষিণ দিক থেকে উঠে পূর্ব দিক থেকে পশ্চিমে যায়, আবার কখনো দেখবেন সেটা উত্তর দিকে একটু ঢালো হইয়া পূর্ব থেকে কোথায় যায়? পশ্চিমে যায়। এটা হয়, এটা যারা মোটামুটি ধারণা রাখে তারা বুঝেন। এই চন্দ্রের হিসাবটা সবচেয়ে সহজ, কিন্তু আমরা এই আরবি সন যে চন্দ্রের হিসাব, এটাকে সবচেয়ে বেশি কঠিন মনে করি। আসলে এটা কিন্তু কঠিন না, এটা স্পষ্ট সহজ। যদি আমরা একটু বিবেচনা করি, একটু লক্ষ্য করি, তাহলে ইনশাল্লাহ আমরা বুঝতে পারবো যে চন্দ্র 1 তারিখ থেকে ক্রমাগত বাড়তে থাকে। 14 তারিখে গিয়ে এটা পুরা একটা পরিপূর্ণ চাঁদে রূপান্তরিত হয়ে যায়, গোল প্লেটের মতো। আবার এই 15 তারিখ 16 তারিখ থেকে আবার এটা কমা শুরু করে, মাসের শেষে যে এটা চিকন আকৃতির চন্দ্র হয়ে যায়, অর্থাৎ এটা কমতে কমতে একদম চিকন ছোট হয়ে যায়। এই চন্দ্রের হিসাবটা অত্যন্ত সহজ, যেটা আরবি সন। কিন্তু প্রসিদ্ধতম ইংরেজি সন যেটা ঈসাই সন, এই ঈসাই সনটা আমরা প্রসিদ্ধতম সন হিসাবে গ্রহণ করে এটার সূচনা থেকে শেষ পর্যন্ত, বছরের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এটার যত দিবস আছে, যত তারিখ আছে, পরিপূর্ণভাবে মুসলমান ঘরে ঘরে এটার একটা প্রসিদ্ধতা ছড়ায় গেছে। এই বছরের তারিখগুলা হিসাব করে এগুলাতে উদযাপন এবং বিভিন্ন অনুষ্ঠান এবং বিভিন্ন আনন্দ, পদযাত্রা এবং অগ্রযাত্রা আমরা করে থাকি। কিন্তু আসলে এই গণনাটা যেহেতু খ্রিস্টানদের তৈরি গণনা, ওই হিসাবে এটার নির্ধারিত তারিখগুলোতে যে উৎসবগুলো হয়,
এটা মুসলমানদের উৎসব না, এটা কাদের উৎসব হয়? খ্রিস্টানদের উৎসব হয়। কাদের উৎসব হয়? খ্রিস্টানদের উৎসব। আমাদের ধর্মীয়ভাবে যে চন্দ্রের গণনা আমাদের উৎসব হয়, যেমন ঈদ উল ফিতর, ঈদের দিন। এই ঈদ উল ফিতরের এই দিনটা ইংরেজি সনের সাথে কি নাই, কোনো সম্পর্ক নাই, এটা আরবি সনের তারিখের সাথে সম্পর্ক। অতএব এটা আমার ধর্মীয় একটা উৎসবের দিন, যেটাকে গণনা করা হয়েছে আমার ধর্মের যে গণনা সিস্টেম আরবি সন, ওইটা হিসাব করে। তদ্রূপ খ্রিস্টানরাও তাদের যে সমস্ত দিবসগুলো আছে সেটাকে গণনা করা হয়েছে তাদের তারিখ, খ্রিস্টীয় সেই ক্যালেন্ডার তারিখ হিসাবে। আমাদের ঈদুল আজহা আরবি সনের গণনাগত মুহররমের জিলহজের 10 তারিখে হয়। এবার জিলহজের 10 তারিখ, আরবি 10 তারিখ, ইংরেজি যে তারিখে হোক, ওটা ইসলাম দেখে না। ইসলাম তারিখ নির্ধারণ করে দিয়েছে জিলহজের 10 তারিখ। ওই জিলহজের 10 তারিখেই ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এতে করে খ্রিস্টানদের যেই সন আছে, তারিখ আছে, ওটাতে মিল থাকুক আর না থাকুক, এটাতে কিছু আসে যায়। এটা আপনাকে স্মরণ রাখতে হবে। আমার ধর্মীয় হিসাব করে যেহেতু আমার উৎসব পালন করা হয়, আমার ধর্মীয় উৎসব পালন করা হয়, তারাও কিন্তু তাদের তারিখ অনুযায়ী হিসাব করে তাদের ধর্মের উৎসবগুলো পালন করে থাকে। এটা আমরা মুসলমানরা বুঝতে পারি না। ওরকমই একটি খ্রিস্টানদের উৎসবের দিন আসতেছে সামনে, যেটাকে বলা হয় তাদের ভাষায় বা ইংরেজি ভাষায় 31st নাইট, অর্থাৎ ডিসেম্বরের 31 তারিখ শেষ, জানুয়ারির 1 তারিখ শুরু হবে। এই যে এই রাত্রির, অর্থাৎ তারিখ পরিবর্তন হয়, ইংরেজি তারিখ পরিবর্তন হয় রাত 12টার পর থেকে, কিন্তু আরবি তারিখ পরিবর্তন হয় কখন থেকে বলতে পারবেন? মাগরিবের সময় থেকে। কোত্থেকে? মাগরিবের সময় থেকে। আরবি তারিখ শেষ হয়ে যায় মাগরিবের আগে, আরেক তারিখ শুরু হয়ে যায় মাগরিবের পর থেকে। তদ্রূপ ইংরেজি তারিখের শেষ হয় রাত 12টায়, এবার এটার পরের তারিখ শুরু হয় 12টার পর থেকে। ওই হিসাবে খ্রিস্টানদের এই বাৎসরিক সর্বশেষ যে দিবস বা রজনী, যেটাকে তারা 31st নাইট নামে পরিচিত হিসাবে তারা গ্রহণ করে, ওই রাতটাকে তারা অত্যন্ত গুরুত্ব দিয়া তাদের ধর্মীয়ভাবে বাৎসরিক একটা উৎসব তারা পালন করে থাকে। এখন এতটুকু কথাতে আপনারা কি বুঝলেন? এই যে ডিসেম্বরের 31 তারিখ রাতে জানুয়ারির 1 তারিখের যে শুরু, এই সময়টাতে যে উদযাপন বা যেই আয়োজন, যে উৎসবটা করা হয়, এটা কি মুসলমানদের উৎসব? এতক্ষণ আমার কথা এটা কি বুঝলেন? মুসলমানদের উৎসব। কাদের উৎসব? খ্রিস্টানদের উৎসব। এখন খ্রিস্টানদের এই উৎসবটাতে আমরা মুসলমানরা মনে করি যে তারিখ যেহেতু আমি এই তারিখ অনুযায়ী চলি, অতএব এই উৎসবটাও আমি পালন করতে হবে। কিন্তু এই কথা মাথায় চিন্তা করি না যে আমি তো একজন মুসলমান, আমার ধর্ম তো হলো ইসলাম। যে এই উৎসব পালন করতেছে বা পালন করার যে সূচনা যারা করেছে, তারা কি মুসলমান? তারা কি আমার মতো এই ইসলাম ধর্ম গ্রহণ করছে? এটা আমরা মুসলমানরা আর ফিকির করতে চাই না। বাস গতানুগতিকভাবে একটা কি বলে জোয়ারে ঘা ভাসাইয়া দিয়া আমরা এই উৎসব তাদের মতো করে পালন করতে থাকি। এখন বলেন, এই উৎসব কি আমাদের? না। এই উৎসব কোত্থেকে আসলো? প্রাথমিক তো মোটামুটি এতটুকু বুঝলেন যে বাৎসরিক একটা উৎসব, যেটা ইংরেজি সন হিসাবে খ্রিস্টানদের উৎসব, এটা তো আমাদের সামনে স্পষ্ট না। এখানে আপনাদের কোনো কিলোকাল আছে? এতটুকু স্পষ্ট। এবার এটার সূচনাটা কিভাবে হয়, আর এই উৎসবে আমি যদি যোগ দিই, আমি মুসলমানের কি ক্ষতিটা হয়? আমার ব্যক্তিগত ক্ষতি কি, সামাজিকভাবে আমার ক্ষতিটা কি, আর রাষ্ট্রীয়ভাবে এটার ক্ষতিটা কি, সমস্যাটা কি? এটা যদি আমি বুঝি, তাহলে ইনশাআল্লাহ আমি মনে করি যে অন্তত আমার বলার পরে আমার এখানে যারা বিজ্ঞ লোকজন আছেন, মুসল্লিগণ আছেন, পরেজগার মোত্তাকি ভাইয়েরা আছেন, যারা বিগত সময় এটা বুঝতেন না, জানতেন না, ওনারা ইনশাআল্লাহ সামনে থেকে এই উৎসব আর পালন করবেন না। আমার ধারণা এটা। আপনারা কি বলেন? কি বলেন? ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ এটা হলো আমার আশা এবং ধারণা। এতটুকু বুঝে নেন, এটা খ্রিস্টানদের উৎসব। এবার এই উৎসবে আমার মুসলমানের শরীক থাকার পরে বা আমি এই উৎসব পালন করার পরে আমার ক্ষতিটা কি, আমার সমাজের ক্ষতিটা কি, আমার দেশের ক্ষতিটা কি, এ ব্যাপারে আমি 8টা
একটা ক্ষতি শুধু আপনাদের সামনে বলবো সংক্ষিপ্ত আকারে, যেটার দ্বারা আমার ব্যক্তি ক্ষতি তো হয়, সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে আমাদের বিশাল ক্ষতির সম্মুখীন হয়ে যেতে হয়। এই 31st নাইট, এই উৎসবটা খ্রিস্টানদের এক কথায়। দ্বিতীয়ত, এই উৎসবটা তারা কেন পালন করে এটা একটু জানেন, তাহলে ইনশাআল্লাহ মুসলমান বিবেক বুদ্ধি খরচ করে আশা করে যে আর এই উৎসবের যোগ দিবে না এবং এই উৎসব পালন করবে না। একটা দেবতা তারা মানে, খ্রিস্টানরা একটা দেবতা মানে, যেটাকে বলা হয় যীশু খ্রিস্ট। এই দেবতাটাকে তারা পূজা করে। যীশু খ্রিস্টের দুইটা মুখ, অর্থাৎ তার সামনে এক মুখ, পিছনে আরেকটা মুখ। এখন বলেন, দেবতা যাকে বলে এটা কি আল্লাহর সৃষ্টি কোনো মাখলুক? না, তাদের হাতে তৈরি, মাটির তৈরি একটা মূর্তি। তারা এটার দুইটা মুখ দিয়ে তারা এটাকে বানিয়েছে। বানানোর পরে এই দুই মুখওয়ালা এই দেবতাটার পূজা তারা করে, বছরের আর কোনোদিন করে না। এই ডিসেম্বরের 31 তারিখ অর্থাৎ তাদের গণনা অনুসারে বাৎসরিক শেষ দিন, শেষ তারিখ এবং পরের দিনের শুরুর সময় এই উৎসবটা তারা পালন করে, আনন্দ উদযাপন করে। কিভাবে? তারাও তো একটা ধর্মের অনুসরণ করে, নামে হোক কাজে না হোক, মোটামুটি একটা ধর্ম মানে, কথায় কথায় কথা হলেও মানে। ওই দিক থেকে তারা মনে করে বিগত একটা বছর যে অতিবাহিত হয়ে গেল, এটা অতিবাহিত হওয়ার ভিতরে আমার ভালো মন্দ বহু কিছু এই বছর আমি করেছি। ভালো কাজও করেছি, খারাপ কাজও করেছি। ভালো কাজ তো এটা আল্লাহ কবুল করবেন, এটার বিনিময় আমি পাবো ভালো কাজ। খারাপ যেটা করেছি, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি গুনাহ, তারা তাদের ওই খারাপ কাজের অনুশোচনা কইরা তারা কি করে, এই যীশু খ্রিস্টের যে দুই মুখ, পিছনের মুখে যাইয়া তারা পিছন দিক থেকে এটার পূজা করে, তারা এই মূর্তিকে সামনে রাখা তওবা করে যে বিগত সময় যা করেছি এটার জন্য ক্ষমা চাইতেছি, মাফ চাইতেছি, তিনি এই বিগত সময়ের এই এগুলো যেন কি করে দেন, ক্ষমা করে দেন। এভাবে তারা ইবাদত বা তওবা করতে থাকে 31 তারিখ রাত 12টার আগ পর্যন্ত। যখন রাত 12টা পার হয়ে যায়, এবার নতুন বছর শুরু। এখন আর পিছনের সাইডে না থাইকা সবাই চলে আসে তার সামনের মুখের সামনে, অর্থাৎ এই আশা নিয়ে এই মূর্তির সামনে আসে যে সামনের যে বছর আসবে এটা যেন আমার জন্য একটা কল্যাণকর ভালো একটা বছর, আমার জন্য যেন ভাগ্য একটা বছর যেন সামনে আসে, এটার জন্য তার কাছে এটা চাইতে থাকে, এটার কামনা করতে থাকে। এই যে পিছনের মুখে রাত 12টা পর্যন্ত করলো বিগত বছরের গুনাহ মাফ বা অপরাধের মোচনের জন্য, সামনে আইসা আবার যে সামনের বছরের আগমনের যে ভালোটা তারা এর থেকে কামনা করলো, কার সামনে তারা কামনা করলো? কি আল্লাহর সামনে? কিসের সামনে? মূর্তির সামনে। এখন বলেন, এই যে তাদের এই কাজ, এটা কি মুসলমানদের সাথে মানায়? কোন মুসলিম এই কাজ কখনো স্বেচ্ছা ঈমান রাইখা কখনো করতে পারে? করতে পারে। এই যে মুসলিম করতে পারে না, তারপরেও যে এই রাতটাতে মুসলমানরা উৎসব করে, কেন করে? 100-র ভিতরে 95% মুসলিম জানেও না এটা আসলে আমি করিটা কেন, আর 5% মানুষ জানলেও চিন্তা করে সামাজিকতা রক্ষার জন্য একটা আনন্দ উদযাপন করলাম আর কি। ঈমান থাকুক না থাকুক এটাতে তার কি আসে না, কোনো কিছুই আসে যায় না। এই 1582 সালের এই 24শে ফেব্রুয়ারিতে এই ক্যালেন্ডার, এটার যে তারা পূজা করে, এটার একটা সূচনা তারা শুরু করে পুরা বিশ্বব্যাপী আকারে, যেটাকে তারা পুরা বিশ্বময় ছড়ায় দিছে। এই খ্রিস্টানদের কালচারটা যেহেতু তারা এই তারিখটাকে বিশ্বব্যাপী ছড়ায় দিছে, এজন্য তাদের এই কালচারটা তাদের সাথে সাথে বিশ্বময় তারা প্রচার করতে, তারা সহজে প্রচার করতে পারছে। এখন আমরা মুসলমানরা এটা পালন করি। এই উৎসবটা কেউ যদি জেনে পালন করে, তাহলে নিঃসন্দেহে শুধু আমার ফতোয়া না, সমস্ত ফুকাহায়ে কেরাম, সমস্ত আলেম, সমস্ত মুহাদ্দিস মুফতিয়ানে কেরামের এক কথায় ফতোয়া, জেনে বুঝে যদি কেউ উৎসব পালন করে, চাই সে মূর্তির সামনে যাক আর না যাক, অর্থাৎ এই উৎসব সে পালন করে,
এই 31st নাইট উৎসবের দিন মনে কইরা জেনে বুঝে করলে তার ঈমান আর থাকবে না। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। আর যদি না জেনে করে তাহলে সে স্পষ্ট একটা হারাম কাজ করলো, অর্থাৎ হারাম কাজ মানে কবিরা গুনাহ করলো। কি করলো? কবিরা গুনাহ। এখন বলেন, জেনে করলেও সমস্যা, না জেনে করলেও সমস্যা। সমস্যাটা আসলে কিন্তু আমার উৎসবের দিন দিয়ে এজন্য না, এটা বিধর্মীয় একটা ধর্মীয় উৎসব, অন্য ধর্মের উৎসব হওয়ার কারণে ওই উৎসবটা একটা কাফেরদের উৎসব, মূর্তি দেবতা নিয়ে উৎসব হওয়ার কারণে ওটা কেন্দ্র করে আমরা যখন এটা করি, একজন মুসলমান না জেনে একটা উৎসব পালন করবে, এটা তার বিবেক বা তার বুদ্ধির পরিচয় হতে পারে না। আবার জেনে বুঝে করলে সে একটা বিধর্মীদের উৎসবটাকে, মূর্তির একটা উৎসবটাকে সে জেনে বুঝে করলো, অতএব তার ঈমানটা আর থাকবে না। না জেনে করলেও সমস্যা, জেনে করলেও সমস্যা। এখন বলেন, যদি কোনো মুসলমান এই কথা আজকে যে আমি বললাম যে এটা বিধর্মীদের একটা উৎসব, এই কথা শোনার পরে যদি সে তারপরেও করে, তার ঈমান থাকবে না যাবে? বলেন না, যাবে। এই মুসলিম সমাজে বসবাস করে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে এই উৎসবটা পালন করে নিজের ঈমান হারায়, ঈমান হারানোর পরে তার ক্ষতিটা কি হবে? এক নম্বর ক্ষতি, তার ইসলামিয়ত অর্থাৎ মুসলমানিত্ব শেষ, সে মুসলিম হিসেবে আর পরিচয় দিতে পারবে না। দ্বিতীয় নম্বর, মুসলিম হিসেবে সে যে মুসলিম নারীকে বিবাহ করেছিল, এই নারীর সাথে তার বিবাহ বন্ধন আর টিকবে না। তার এই দিন বিরোধী, ঈমান বিরোধী কাজ করার কারণে ঈমানের সাথে সাথে তার বিবাহ বন্ধন শেষ হয়ে যাবে। এই নারীর সাথে সংসার করা তার আর কি হবে না? জায়েজ হবে না। তিন নম্বর, এই নারীর সাথে তার সম্পর্ক ছিন্ন হওয়ার পরেও যদি তার সাথে সে থাকে, এখান থেকে যত সন্তান হবে এবং যত সময় অতিবাহিত হবে, সমস্ত সন্তান নাজায়েজ সন্তান, যার সন্তান হবে। আর প্রত্যেকটা সময় যে অতিবাহিত হবে, প্রত্যেকটা সময় তার আমলনামার ভিতরে কবিরা গুনাহ লেখা হতে থাকবে, কবিরা গুনাহ লেখা হতে থাকবে। তার সাথে পাপ কাজে লিপ্ত হইতেছে, জেনার গুনাহ তার আমলনামা লেখা হতে থাকবে। চার নাম্বার, তার যেই বাবা আছে পৈতৃক সম্পত্তি, এই বেটা মুসলমানের ঘরের সন্তান, ঈমান হারানোর কারণে তার বউ গেল, যে সন্তান হবে সন্তানের পরিচয় গেল। এবার সে যে সম্পত্তির মালিক হবে, বাবা তো মুসলমান, ওই মুসলিম ঘরের সন্তান সে হইয়া বাবার যে সম্পত্তি সে পাইতো, এই ঈমান হারানোর কারণে বাবার সম্পত্তি থেকে সে মাহরুম হয়ে যাবে, বাবার সম্পত্তি থেকে সে বঞ্চিত হয়ে যাবে। এভাবে তার ঈমান হারানোর পরে সরাসরি তার প্রত্যেকটা কাজ কাফের মুশরিকের মতো হয়ে যাবে। ইসলামের অন্তর্ভুক্ত যত কাজ সবকিছু তার উপর থেকে বিলুপ্ত হয়ে যাবে। এখন বলেন, এই উৎসব পালন করার পরেও যদি কোনো ব্যক্তি এবার সংসার করে, তার ভবিষ্যৎ প্রজন্ম কি হবে? এবার জায়েজ সন্তান হবে? আমি কঠিন করে বলতে চাই না, কঠিন করে বলা আমার তবিয়তের খেলাফ। শুধু বলতে চাইতেছি এটা আপনারাই বিবেচনা করেন। এই ব্যক্তি জেনে বুঝে যদি এই কাজটা করে, তার ঈমান নাই, যার সন্তান স্ত্রীর সাথে যত সময় কাটাতেছে জেনার গুনাহ হইতেছে, বাপের সম্পত্তি সে মাহরুম হবে, নিজে ঈমান হারা হইয়া চলতেছে। যত আমল, যত দান সদকা, যত কিছুই সে করুক, একটা ভালো কাজ হিসাবে এটা প্রকাশ হবে, এটার কোনো আমলনামা তার সওয়াব লেখা হবে না। ঈমান না থাকলে কোনো ভালো কাজের কোনো দাম নাই, আল্লাহর কাছে কোনো দাম নাই। দুনিয়ার মানুষ এটার দাম দিলে দিতে পারে, না দিলেও না দিতে পারে। এই 31st নাইট আমাদের সামনে যে উৎসবটা পালন করা হয়, এইটা পালন করার ক্ষেত্রে আমাদের যে 8টা ক্ষতি হয়, শেষ এইটা বলে আমি শেষ করে দিচ্ছি। এক নাম্বার, এটা একটি স্পষ্টভাবে বিজাতীয় ধর্মীয় উৎসব। স্পষ্ট আকারে এটা কাদের উৎসব? বিজাতীয় ধর্মীয় উৎসব, মুসলমানের উৎসব না। এখন এই মুসলমানের উৎসব যদি কেউ মনে করে পালন করে, তাহলে সে তার আর মুসলমানিত্ব থাকবে না। দ্বিতীয় নাম্বার, তারা এই উৎসবটা পালন করে গায়রুল্লাহকে, অর্থাৎ মূর্তিকে সামনে রেখে। তো গায়রুল্লাহকে লাভ ক্ষতির মালিক মনে করে, অর্থাৎ তার পিছনে যাইয়া তওবা করে, সামনে এসে ভবিষ্যতের জন্য ভালোর কামনা করে। তো যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কোনো মূর্তি বা কবর বা কোনো ব্যক্তির সামনে ভালো মন্দের কোনো কিছু আদান প্রদান বা চায় অথবা ক্ষমা চায়, সেটা গায়রুল্লাহর সামনে হবে, গায়রুল্লাহর থেকে কামনা করা হবে।
আল্লাহ ব্যতীত অন্যর কাছে চাইলো, সে এটা স্পষ্ট কুফরি কাজ করলো, এটার দ্বারা তার কুফরি প্রমাণ হবে, তার মুসলমানিত্ব আর থাকবে না। 3 নাম্বার, এই কাজটা করার কারণে যদিও সে মূর্তির সামনে না বসুক, কিন্তু উৎসব পালন করার কারণে তারপরেও কেন তার ঈমান যাবে? কারণ হলো বিধর্মীদের সাথে তার এই কাজটা তাদের সাথে সাদৃশ্যতা প্রমাণ করে, অর্থাৎ তাদের কাজটাকে সে তার সাথে মিলাই দিল। স্পষ্ট আকারে কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন এবং হাদিসের ভিতরে নবীজি স্পষ্ট বলেছেন। তিরমিজি শরীফের 2595তম হাদিস আমি যেটা তেলাওয়াত পাঠ করেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগায়রিনা, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত আর থাকবে না যে ব্যক্তি সাদৃশ্যতা অবলম্বন করবে, লা তাশাব্বাহু বিল ইয়াহুদি ওয়ালা বিন নাসারা, ইহুদি এবং নাসারারা যে সমস্ত কাজ করে এটার অভিনব ভাবে যে এই সাদৃশ্যতা রাখে কোনো কাজ করবে, সে আর উম্মতের অন্তর্ভুক্ত থাকবে না। স্পষ্টতম তিরমিজি শরীফের হাদিস। 3 নাম্বার যে ক্ষতি সেটা হলো আমার ঈমান চলে যাবে বিধর্মীদের সাথে সাদৃশ্যতা রাখার কারণে। 4 নাম্বার, স্পষ্ট আকারে এটা একটা হারাম কাজের সাথে লিপ্ত হয়ে যাওয়া, অর্থাৎ বিধর্মীদের একটা উৎসব, মূর্তির উৎসব, অন্য ধর্মাবলম্বীদের উৎসব, এটা পালন করা মুসলমানদের জন্য হারাম, কবিরা গুনাহ। এই হারাম কাজ যে জেনে বুঝে করবে সে স্পষ্ট আকারে সাথে সাথে কাফের হয়ে যাবে, এটা হারাম কাজে সে লিপ্ত হইল। 5 নাম্বার, বিধর্মীদের উৎসবের প্রতি সে একটা সম্মান প্রদর্শন করলো। কোন কোন মুসলমান বলে, হুজুর আমি তো মূর্তির সামনে বসি না, এবং কি খ্রিস্টানদের গির্জায় আমি যাব না, এমনি কোন রকম সামাজিকতা রক্ষার জন্য করলাম আর কি, নতুবা ইজ্জতটা থাকবে না। এই যে ইজ্জত হারানোর ভয় আর বিধর্মীদের উৎসবের প্রতি সম্মান, এটা না করলে মানুষ আমাকে কি বলবে, তারা আমাকে খারাপ বলবে, এই যে একটা সম্মান প্রদর্শন করলো, বিধর্মীদের কোনো কাজের সম্মান দেখানো ইসলাম কখনো সমর্থন করে না। তাদের কাজ, তাদের সম্মান তারা বুঝবে, আমি মুসলমান তাদের এই কাজটাকে কখনো সাপোর্ট দিয়া তাদেরকে সহযোগিতা করা, সম্মান দেখানো, এটা মুসলমানের কাজ হতে পারে না। 6 নাম্বার, এই অনুষ্ঠানের কার্যক্রম সামাজিকভাবে অন্যদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, অন্যদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। হাদিসের ভিতরে স্পষ্ট আছে যে প্রতিবেশীকে কষ্ট দেওয়া হারাম। এই উৎসব পালন করতে যাইয়া পাড়া মহল্লায়, শহরে বন্দরে বিভিন্নভাবে মানুষকে কষ্ট দেওয়া হয়। আপনি যদি 2022 সালের বিগত 23 গেল 22-এর ঘটনা পত্রিকাগুলোতে আপনি দেখবেন, জানুয়ারির 1 তারিখের পত্রিকায় যে ঢাকা শহরে প্রায় 10 জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফানুস উড়ায়, আতশবাজি ফুটায়, আতশবাজি উপরে উঠা ওইটা যে ডাইরেক্ট বাসার জানালা দিয়ে যায় ঢুইকা ওই বাসার ভিতরে ফুটছে, এমন আওয়াজ হয়েছে, আওয়াজের কারণে বাচ্চা মারা গেছে, আগুনের কারণে মুরব্বী যারা ছিল তারাও মারা গেছে। তাহলে বলেন, এই যে অন্যের হত্যার কারণ হয়ে দাঁড়ালো একটা উৎসব, একটা আনন্দ উদযাপন, এটা কি কখনো মুসলমানের কাজ না? এই অনুষ্ঠানের কারণ অন্যের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এজন্য কোনো ব্যক্তি যদি কোনো প্রতিবেশীকে কষ্ট দেয় যে কোনো কাজ দিয়া, হাদিসের ভিতরে নবীজি বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউআদ্দু জার, যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয় তার ঈমান না থাকার সম্ভাবনাটাই বেশি, সে ঈমান নিয়ে বেঁচে থাকতে পারবে না। যদি কেউ নিজেকে ঈমানদারিত্ব প্রমাণ করতে চায় সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। এখান থেকে আইসা আমি নিজে একটা সিদ্ধান্ত নিয়েছি, এটা আপনাদের সামনে আমি বলি। এই সিদ্ধান্তের সাথে যদি আপনারা একমত হতে পারেন তাহলে আমি মনে করি ইনশাআল্লাহ আমাদের ঈমানদারিত্ব রক্ষা হবে, সামাজিকতাও রক্ষা হবে, প্রতিবেশী কষ্ট পাওয়া থেকেও বেঁচে যাবে। সে সিদ্ধান্তটা কি একটু বলি। সেটা হলো আমাদের সমাজে বিবাহ অনুষ্ঠান, ছেলে মেয়ে, এটা প্রাসঙ্গিক কথা, আমার সিদ্ধান্তটা আমি শুনাইতেছি। বিবাহ অনুষ্ঠানে গায়ে হলুদের আয়োজন করা হয়, পরের দিন বউ আনার পরে ওই রাত্রে আয়োজন করা হয়, তার পরের দিন আবার অলিমা, যেটাকে বৌবাত বলেন, ওই বৌবাতের আয়োজন করা হয়। লাগাতার 3-3টা দিন একটা বাড়িতে লাগাতার 1 রাত 2 রাত 3 রাতও কোনো বাড়িতে স্পিকার, সাউন্ড বক্স এবং মাইক বাজাইয়া অথবা নিজের বাড়িতে স্পিকার আইনা গান বাদ্য চালা, যার দ্বারা প্রতিবেশী এবং সমাজের পাড়া মহল্লার সবার ক্ষতি হয়। সিদ্ধান্ত বললাম, এতে কি আপনাদের কারো কোনো মনে কষ্ট আছে? ইনশাআল্লাহ এই ইজ্জতপুর সমাজ, এই গ্রাম
ইসলামের একটা নমুনা হিসাবে আমরা এই জেলাতে এই দেশে বসবাস করতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিবাহের এই নোংরা, অন্যকে কষ্ট দিয়া, প্রতিবেশীকে কষ্ট দিয়া গান বাদ্য এবং স্পিকার বাজানো থেকে আমাদের সবাইকে হেফাজত করুন, বলুন আমিন। হয়েছে হয়েছে হয়েছে, কথা বলেন না, কথা বলেন না। 8 নাম্বার, এই অনুষ্ঠান, এই উৎসব পালন করার দ্বারা নগ্নতা এবং অশ্লীলতা প্রকাশ করা হয়। অর্থাৎ নাচ গান বাদ্যযন্ত্র, নাচ গান বাজানো হয় এবং অল্প বয়স্ক যুবক যুবতী ছেলে মেয়েদেরকে প্রকাশ্যে স্পষ্ট স্পিকারে এবং স্টেজের ভিতরে নাচানো হয়। এই নাচানোটা যে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েরা নাচে, এটা স্পষ্ট আকারে জেনার গুনাহ হবে, অশ্লীলতার গুনাহ হবে, স্পষ্ট আকারে বেপরদার গুনাহ হবে। এই উৎসবগুলা পালন করা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই 8টা উৎসব, এই 8টা ক্ষতি আমি আপনাদের সামনে বললাম, আরো অনেক ক্ষতি আছে ইনশাআল্লাহ। এগুলা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, ইমানদারিত্ব প্রমাণ করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান নিয়ে বেঁচে থাকার এবং এই 31st নাইট উদযাপন থেকে আমাদের সবাইকে বিরত থাকার, এই আমার মুসল্লি এবং এই এলাকার সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না সুন্নাত